আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম বাবা, ওই মাতৃগর্ভে থেকে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানের চরণ ধরে প্রত্যেকটা জীব আমরা প্রতিশ্রুতি করেছিলাম। ভগবানের চরণ ধরে কেঁদে কেঁদে আমরা কথা দিয়েছিলাম, দয়াময় তুমি কৃপা করে এই মাতৃ জঠর থেকে আমাকে মুক্ত করে দাও প্রভু। এই মাতৃগর্ভের যন্ত্রণা যে আমি আর সইতে পারি না প্রভু গো। কত কৃমি কীট অসহ্য যন্ত্রণা, আমি তোমাকে কথা দিলাম দয়াময়, এই সংসারে এসে আমি তোমার চরণের ভজন করব, আমি তোমার গুণাদি গুণ কীর্তন করব, তুমি আমাকে মুক্ত করে দাও দয়াময়। ভগবান তো করুণাময় কৃপাময়, তিনি যখনই আমাদেরকে মাতৃগর্ভ হতে মুক্ত করে দিল, এই সংসারে এসে প্রত্যেকটা জীব যখনই নিজের সন্তানকে কাছে পেয়ে মা আদর করে বলছে এটি আমার সন্তান, পিতা কোলে নিয়ে বলছে এটি আমার ছেলে আমার কন্যা, ওই আমার 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 শুনতে এসে ওই আমার কথাটি শ্রবণ করে মাতৃগর্ভে যার হব বলে কথা দিয়ে এসেছিলাম মা, প্রত্যেকটা জীব আমরা বাবা তার কথা বলে গোবিন্দ চরণের দাস আমাদের হওয়া হলো না। এই সংসারে এসে প্রত্যেকটা জীব আমরা মায়ার অন্ধকারে বশীভূত হয়ে গেলাম। সংসারে এসে স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, কিন্তু একটা কথা আমরা বলতে পারি বাবা, এই সংসারে এসে ভালোবেসে তুমি যাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরো না কেন মা, সংসারে এসে যতই তুমি আমার আমার করো না কেন, দিনের শেষে দেখবে সংসারের কোনো আমার আর আমার হলো না। এই সংসারে যদি প্রকৃত কেউ তোমার আপন হয় বাবা, সেটা হলেন আমার অনাদি রাধি গোবিন্দ। শাস্ত্রে বলছে নিদেহ্যাদ্দাম সুলভম সুদুর্লভা প্লবাং সুকল্পাং গুরু কর্ণধারা। অর্থাৎ এই যে নরদেহটা আমরা পেয়েছি বাবা, এই শাস্ত্রের কথাগুলো আমাদেরকে একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। দেখো কীর্তন মানেই কিন্তু যেমন তেমন বস্তু নয় বাবা, কীর্তনটা কিন্তু অত্যন্ত কঠিন বস্তু, আর যার প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে শিক্ষা। বললেন যে নিদেহ্যাদ্দাম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা মানে পাওয়া, সুলভ সুদুর্লভ। মহাজন বললেন এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আমাদেরকে জানতে হবে মা যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কি মা? যেমন আলু, আলুটা যেমন বাজারে পাওয়া যায় বলে, অতি সহজে আমরা পেয়ে থাকি বলে, আলুটার মূল্য কিন্তু প্রাথমিক জিনিসের তুলনায় কম। আলুটা হলো সুলভ বস্তু, সহজে পাচ্ছে। আর দুর্লভ বস্তু কি? সোনা। ভগবান যেটা একবার সৃষ্টি করে রেখেছে তার বাইরে যে আর কেউ সৃষ্টি করতে পারে না, যার জন্য সোনার এত মূল্য, কি তাই তো? তাহলে সোনাটা কি বস্তু? জোরে বলো। দুর্লভ। আর আলুটা সুলভ। তাহলে মহাজন বললে আমাদের এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে দুর্লভ কেন সেটা আগে বলিনি বাবা। আজকে মহাজন বললেন এই নরদেহটা পাবার জন্য, এই যে দেহ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই, প্রত্যেকটা জীবের ক্ষেত্রেও একই, এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80
লক্ষ জনি ভ্রমণ করতে হয়। কত লক্ষ বললাম? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো তো? যেখানে অসুবিধা হবে আমাকে বলবে। হ্যাঁ, তাহলে শাস্ত্র বলল স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়ান্ত্র সংপক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ স্থাবর বিংশতি, বিংশতি মানে বাবা 20 লক্ষ। তাহলে 20 লক্ষ বার আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে বৃক্ষকুলে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে বলবে মা আমাদের মুক্তি কি করে হলো? এই বৃক্ষ জন্মের শেষ জন্ম কোনটি? তুলসী বৃক্ষ। চারপাশে এত সুন্দর সুন্দর গাছ লাগাই বাবা, তাই না? কিন্তু কোন গাছের পাতা কি আমার গোবিন্দ সেবায় লাগে? কোন গাছের পাতা লাগে না? তুলসী পাতা। তাহলে যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে আমরা গৌর গোবিন্দ সেবায় লাগিতে পারি, সেই দিন এই বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যায়। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা, জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয় 9 লক্ষ বার। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে জলের মধ্যে থেকে আমাদের মুক্তি হলো কবে? যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হলো। ওই শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন গৌর গোবিন্দ সেবা করলাম, জলের মধ্যে থেকে মুক্তি হয়ে গেল। কৃমিয়ান্ত্র সংখ্যক কৃমিকীট রূপে আমাদের জন্ম হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে জন্ম হয়। কেন গো মাইরা? একটা মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে ভরে, আর সেই মধু এনে গৃহে আমরা ভগবানকে সেবা দিই, কি তাই তো? বাড়িতে শুভকর্ম হলে মধু লাগে না মাইরা? হ্যাঁ। তাহলে যেদিন মধুকর রূপে আমাদের জন্ম হয়, সেই দিন কৃমিকীর জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হয়। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষীগুলি জন্ম হয় আমাদের 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়েছে। কারণ ময়ূরের পেখমটা কোথায় শোভা পায়? গোবিন্দ মস্তকে। তাহলে এই যে শোভা পাচ্ছে এটাও কিন্তু সেবাময়। ময়ূর পাখা দিয়ে আমরা গোবিন্দকে হাওয়া দিই, বাতাস করি, তাই তো? তাহলে যেদিন ময়ূর কুলে আসি সেই দিন পক্ষী জন্মের মুক্তি লাভ হয়। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বনস্বা। পশুকুলে আসতে হয় 30 লক্ষ বার। কত না কুকুর হয়েছি, ছাগল হয়েছি, ভেড়া হয়েছি। তাহলে মুক্তি হয় কবে মা? যেদিন গো মাতা রূপে আমাদের জন্ম হয়েছে। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর শ্রবণী তৈরি করে যেদিন আমার গৌর গোবিন্দ সেবা হয়েছে, সেই দিন এই 80 লক্ষ জনি ভ্রমণ। কিন্তু প্রত্যেকটা জন্মেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মা, যতক্ষণ না এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো ততক্ষণ কিন্তু বাবা দেহের মুক্তি নাই। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমরা মনুষ্যকুল প্রাপ্তি করি বাবা। কিন্তু এই মনুষ্য জন্ম পেয়ে শুধু সংসারে আসলাম, ভালো মন্দ খেলাম, ভালো জায়গায় ঘুরলাম, দামি দামি পোশাক পরলাম, এর জন্য ভগবান তোমাকে দেহ দিয়ে পাঠায়নি মা। যতক্ষণ না এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করবে ততক্ষণ এই সংসার চক্র থেকে তোমার মুক্তি লাভ
সম্ভব নয়। আর এই সংসারে আমরা যতবার আসবো বাবা, আজ দেখো এত ভক্ত আমরা এসেছি, কিন্তু একজনও কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে মা আমি সংসারে এসে সুখী আছি? পারবে মা বলতে? পারবে না। কারণ সংসারটা হলো একটা দুঃখের সাগর মা। সেখানে যতই তুমি প্রবেশ করবে ততই তোমার জীবনে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা। সংসারে আমাদের সুখ নাই মা, সংসারে মুক্তি নাই। ভগবান তোমাকে দেহটা দিয়েছে এই ভজনের মধ্যে দিয়ে, এই দেহ থেকে তোমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে তোমাকে উদ্ধার করবার জন্য এই দেহটা দিয়েছে। এই দেহ দিয়ে তুমি যত ভজন করবে আর ভজনের দ্বারা যত তুমি উপরের দিকে এগোতে পারবে ততই কিন্তু এই দেহের মুক্তি লাভ হবে। নিতাই গৌর হরি। তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলেন কলির অবতার, আমার প্রেমের অবতার, আমার দয়াল গৌর হরি। যে রাধে, এখানে ছোট্ট করে একটা তাল আমরা আস্বাদন করব বাবা। কীর্তনের একটি মূল অঙ্গ হলো এই তাল মা। তাল না হলে সেই কীর্তনে মহাপ্রভু সন্তুষ্ট হয় না। তার সঙ্গে যে তালটি আমরা আস্বাদন করব তালটির নাম বড়দঠুক। আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার ডক্টর সুখচন্দ্র মণ্ডল, আমার গুরুচরণের সর্বপ্রথম অধমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। এবং আপনাদের মতো সাধু বৈষ্ণবের কৃপায় তবেই দুটো হরি কথা আমি বলি মা। যদি কোনো ভুল হয় নিজের সন্তান জ্ঞানে আমার ভুল ত্রুটি মার্জন করিবেন। তা আজকে পদাবলিতে কলম রেখে মহাজন বললেন, কি বলছি দেখো দেখো, অসাধনে চিন্তামণি আমার বিধি মেলায়লো আনি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলালো আরে আমার গরা বন দয়ালো ও আমার গরা বন দয়ার কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধনে ভজন লাগলো না রে তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। সাধনে পাওয়া গেল সাধনে ভজন হলো না রে।
লাগলো না রে। আরে অসাধনে পাওয়া গেল সাধন ভজন হলো না রে। কলিযুগে হয়ে গেল সাধন ভজন হলো না রে। অসাধনে পাওয়া গেল সাধনে ভজন হলো না রে। কলিযুগে হয়ে গেল সাধনে ভজন হলো না আর কলিযুগে হয়ে গেল সাধনে ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মা। শাস্ত্রে বলছে কৃতে যথাতি বিষ্ণুতে তায় যাজ্যতমকয় দাপরি পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল ধ্যান। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল যাগযজ্ঞ। আর দাপরে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাবে। কারণ আমরা তো চঞ্চল মা। এই যে ধরো এই 3 ঘন্টার সময় যেখানে হরিকথা হবে, তাহলে আমরা কতজন আছি যে 3টে ঘন্টার সময় এক মন দিয়ে তার কথা শুনব? আসলে কি জানো তোমার, আমরা কীর্তন শুনতে বসি ঠিকই, কিন্তু মনটা আমাদের কীর্তনের মধ্যে থাকে না। সবাই যদি কীর্তন শুনতে তাহলে সবারই তো মুক্তি হয়ে যেত মা, তাই না? হরিকথা যদি শ্রবণ করবার মতো করা যায়, নববিধা ভক্তির সর্বপ্রথম পদটি কিন্তু বাবা বলেছেন শ্রবণ। শুনলে ভগবান পাওয়া যায়, কিন্তু শোনার মতো শুনতে হয়। আমরা শুনতে বসি কিন্তু মন আমাদের স্থির থাকে না, যার জন্য কীর্তন শুনে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না, তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবান পাবে। তাহলে আমাদের কলির জীবের উপায় কি হবে? মুক্তি হবে কেমন করে? আমার চৈতন্য মহাপ্রভু সব থেকে সহজ পথটা অবলম্বন করলেন। কি বললেন? না হরির নাম হরির নাম হরির নামই বকে বলা কলো নস্তেব নস্তেব গতিরন্যথা। কি বললেন? হরিনাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনামই হলো আমাদের মুক্তির একমাত্র পদ বাবা। যেদিন এসেছিলাম বদনে হরিবল বলেছিলাম, আর যেদিন চলে যাব তোমার সঙ্গের সাথে কেউ হবে না। দিনের শেষে ওই হরিনামই একমাত্র তোমার সঙ্গের সাথে হবে। আমার চৈতন্য মহাপ্রভু নিজে হরি বলে আমাদের জীবকে তিনি হরি বলালেন বাবা। আপনি আচরি ধর্মপ্রভু জীবের শেখায়, আর আপনি না চলিলে কভু শেখানো না যায়। হ্যাঁ, আরে বাবা, তাহলে আপনি আচরি ধর্ম প্রভু নিজে আচরণ করে তারপর জীবকে শিখিয়েছে। রাধে নিজে হরিবল বলেছে, আমাদেরকেও তিনি হরি বলিয়েছে। এই হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির পথ। তাহলে মাগো আমার প্রভু কেমন করে হরি বলেছে? নদিয়ার পথে পথে নদীবাসীকে ডেকে ডেকে বলছে, নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। বলছে কি বলবো প্রভু? হ্যাঁ, বলছে তোমরাও সবাই আমার সঙ্গে বদনে বদন দিয়ে বলো। আজ নদীবাসীকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো নদীবাসী, মুখে হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেছে যা।
নেতাই নেচে যাই রে আমার, গৌর নেচে যায়। বলো ধরে হরি হরি বল বলে আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার, গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যাই রে আমার, গৌর নেচে যায়। মুখে হরি বলে হরি বলে হরি বল বলে, হরি বলে হরি বলে হরি বল বলে আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, গৌর নেচে যায়। সবাই মিলে বাহু তুলে, হ্যাঁ, করতালি দিয়ে রাধে রাধে হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়। আচ্ছা মায়েরা নদিয়ায় গেছে, কে কে গেছেন একটু হাত তুলে দেখান দেখি। এদিকে বাবারা দেখি কারা কারা গেছে। নবদ্বীপ, রাধে রাধে রাধে, বাহ। তাহলে আমাদের নবদ্বীপে যে গঙ্গা রয়েছে মা, এই নবদ্বীপের গঙ্গায় প্রতিদিন প্রেমের বন্যা আসে, জানো তো? হ্যাঁ, কোন বন্যা? হরি নামে প্রেমের বন্যা। আর যে বন্যায় দেখো কত ভক্ত ভেসে যাচ্ছে। তা শুধু আমাদের ভারতবাসী ভাসছে তা নয় মা, কত বিদেশি ভক্ত দেখো নিজের দেশকে ভুলে সংসার ছেড়ে সর্বস্ব ছেড়ে এসে তারা এই হরিনামের আশ্রয় আশ্রিত হয়েছে। তাহলে তারা তো আর পাগল নয় মা, নিজেদের দেশের ঐশ্বর্য সম্পদকে ছেড়ে এখানে এসে হরি হরি বল বলে কাঁদছে। পাগল তারা, কারণ তারা বুঝে গেছে যে জাগতিক জগতের কোনো কিছুই সম্পদ নয়, আসল সম্পদ হলো হরিনাম। তাই আজকে তারা যেমন হরিনামের বন্যায় ভাসছে মা, তাহলে আমার এখানকার ভক্তরা ভাসবে তো? কি মায়েরা ভাসবে? তোমাদের এই জায়গাটার কি নাম গো? বেলডাঙ্গা। তা আজকে কি বেলডাঙ্গা আছে? বেলডাঙ্গা আছে? নেই? কি হয়েছে? হ্যাঁ, বাহ। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার হয় এক মন, না হয় কভুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আজ আমরা এখানে কোথায় বসে আছি? নবদ্বীপ ধাম, নববৃন্দাবন ধাম, কি তাই তো? হ্যাঁ, তাহলে আসুন সবাই মিলে একটু বাহু তুলে আমরাও বলবো, আমরাও একটু হরিনামের বন্যায় ভাসবো, তাই না মা? কথায় বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, আছে কি? এখন আছে, কাল হয়তো নাও থাকতে পারে। এখন আছি, কাল হয়তো নাও থাকতে পারি, জানি না কি যে কালকে বাঁচবো, বলতে পারবো? মহারাজ পরীক্ষিত তিনি জানতেন না যে তিনি 7 দিন বাঁচবে, তাই তো? আমরা তো সেটাও জানি না বাবা যে আমরা 7 দিনও বাঁচবো কিনা। রাধে রাধে। তাহলে ভগবান এই দুর্লভ দেহটা যেমন দিয়েছেন হরি ভজনের জন্য, তাহলে আসুন সবাই মিলে আমরা দুটি বাহু তুলে আজকে সেই হরিনামের বন্যায় ভেসে যাবো। নিতাই গৌর হরি হরি বল। দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে দেখি, তুলুন তুলুন, হ্যাঁ হাত তুলে
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি ডুবো ডুবো নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, আর কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, আর কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোরার গায়, নিতাই নেচে যায় রে আমার গৌরী যায়। হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল বলে, আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। হরি হরি রাধে। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালতে তবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালতে তবু না ফুরায়। তাহলে মায়েরা, আমার মহাপ্রভু আজ থেকে 530 বছর পূর্বে এই হরিনাম এনেছিলেন। তাহলে এই হরিনাম দিন দিন বাড়ছে না কমছে? হ্যাঁ, জোরে বলো। বাড়ছে, তাই তো? তাহলে মহাপ্রভুর প্রেম ধন যত দিন যাচ্ছে তত বাড়ছে, তাই না? তাহলে ভগবানের প্রেম যত দিন যায় তত বাড়ে। যেমন একজন ভক্ত ভগবানকে যখনই ভালোবাসতে আরম্ভ করে মা, দেখবেন যত দিন যাবে ভগবানের সঙ্গে ভক্তের ভালোবাসাটা আরো প্রগাঢ় হবে, মানে আরো বাড়বে মা, তাই না? কিন্তু আমাদের সংসারের ক্ষেত্রে সেটা হয়? হ্যাঁ, যত দিন যায় প্রেম বাড়ে না কমে গো? কমতে আরম্ভ করেনি, তাই গো ভয় গো। তাহলে মায়েরা, সংসারের প্রেমটা কেমন জানো? যতদিন স্বার্থ আছে ততদিন ভালোবাসা আছে। দুটো মানুষের কাছে যখন চাওয়ার কিছু থাকে ততদিন সেখানে ভালোবাসা থাকে মা। যখন কামনা বাসনা শেষ হয়ে যাবে তখন ভালোবাসাও ধীরে ধীরে কমতে আরম্ভ করবে। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসে, যতদিন যায় ভক্ত ভগবানের ভালোবাসা আরো বাড়তে থাকে। তাই গৌর হরি হরি বল হরি বল হরি। তাই কি বলছি? কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরা, মানে প্রেম যতই দিন যাচ্ছে ততই তার বৃদ্ধি হচ্ছে। আর কি বলছি? মহাদান আজকে কলম দিয়ে বলছে, দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরা। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হেলিয়া দুলিয়া পরে, আরে হেলিয়া দুলিয়া পরে, হরি হেলিয়া দুলিয়া পরে, আরে হেলিয়া দুলিয়া পরে, আমার নিতাই
বলি আমি হরিবল বললে তো আমার উপকার হবে বাবা, তোমাদের হবে কি? হ্যাঁ, আমি শুধু বলে দিতে পারি, কিন্তু কর্ম কিন্তু যার যার তাকে তাকেই করতে হবে। কি গো মাইরা, তাই না? বাড়িতে কোনো কাজটা যদি তুমি নিজের হাতে না করো সেটা হবে? হবে না। ঠিক তেমনই যার যার কর্ম তাকে তাকে করতে হবে। আমি শুধু বলতে পারি মাত্র। এই যে গুরুদেবের কাছে যখন দীক্ষা নি বাবা, তা দীক্ষা নিয়ে শুধু নাম নিয়ে আসলে হবে? তুমি যদি নিজের কর্মটুকু নিজে না করো, গুরুদেব তোমাকে শুধু পথটা বলে দিতে পারে বাবা, তাই না? কিন্তু নিজের কর্ম তো নিজেকেই করতে হয়। রাধে। হ্যাঁ, তাহলে এখানে যার যার কর্ম তাকে তাকেই করতে হবে। চলো সবাই মিলে হাত তুলে করো তালি দিয়ে আমার সঙ্গে বলো। হ্যাঁ, হাত তোলো, হাত তোলো, বলো। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে, হরি হরি বল, রাধে। হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল, হরি বল, হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়। বলো হরি নিতাই, হরি হরি বল। নিতাই নেচে যায় রে আমার গৌরী। হরি বলে, হরি বলে, হরি বলে বলে, হরি বল, হরি বল, হরি বল বলে, আমারে গৌরী নেচে যায়। রাধে রাধে, গৌরী নেচে যায়। আরে নিতাই নেচে যায় রে আমার গৌরী নেচে যায়। আরে নিতাই নেচে যায় রে আমার গৌরী নেচে যায়। তাহলে নিতাই গৌরী ভাই নদিয়ার পথে পথে হরি নাম প্রেম ধন বিতরণ করলেন। যেমন করুণার অবতার তিনি, জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি হরি বলিয়েছিলেন। ভগবানের কোনো দরকার ছিল জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দেওয়ার না? কিন্তু তথাপি আমার মহাপ্রভু কলির জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবে বলে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। কি বলছে? বলছে দেখো দেখো ভাই রে ভাই, আমার গৌরা গুলো কহনে না যা, আমার গৌরা গুলো কহনে না যায়, গৌরা গুলো
প্রথমেই বলে দিলাম বাবা যে আমার মহাপ্রভুর গুণের কথা বর্ণন করে শেষ করা যায় না। রাধে, চার বদনে যে কথা বলে শেষ করা যায় না, এক বদন দিয়ে আর কতই বা বলবো। তিনি তো অনন্ত গুণের মালিক। যেমন একটা সমুদ্রের মধ্যে দিয়ে যদি এক বালতি জল তুলে নেওয়া হয়, তাহলে সমুদ্রের জল কি কমে যায় মা? যায় না। তেমন আমার মহাপ্রভুর হলো অনন্ত গুণ, যে গুণ এক বদনে বলেই শেষ করা যায় না। মহাজন বললেন চারি বেদ সরদর্শন করি আছে যে জন, সে যদি গৌরঙ্গ না ভজে, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, দরপনে অন্ধের কিবা কাজে। কথাটা কত বড় মূল্যবান কথা শোনো। বললেন চারি বেদ সরদর্শন। আমাদের বেদ কয়টি বাবা? চারটি। ঋক, সাম, যজু, অথর্ব। আর বেদ কয়টি? মানে বেদ হলো চারটি, দর্শন হলো ছয়টি। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। তাহলে এই হলো আমাদের ছয়টি দর্শন, চারটি বেদ। তাহলে মহাজন বললে এ জগতে যে ব্যক্তি চারি বেদ অধ্যয়ন করেছে, ছয়টি দর্শন অধ্যয়ন করেছে, তথাপিও সে যদি আমার গৌর গোবিন্দ ভজনও না করে বাবা, তাহলে তার সমস্ত অধ্যয়নটা অন্ধের ন্যায় বৃথা হয়ে যায়। যেমন একটি অন্ধের সামনে তুমি যত মূল্যবান আয়না ধরো না কেন, অন্ধকে নিজের মুখ আয়নায় দেখতে পায় মা? পায় না। ঠিক তেমনি এই সংসারে শুধুমাত্র জাগতিক শিক্ষা নিলে হবে না। আমরা এই জাগতিক জগতের বাবা মায়েরা চিন্তা করি যে আমাদের ছেলে মেয়ে, তাদেরকে নামি দামি স্কুলে পড়াবো, তারা ভালো ভালো ডিগ্রি লাভ করবে, চাকরি বাকরি করবে, তাহলে বুঝি আমার সন্তান প্রকৃত মানুষ তৈরি হবে। সেটা কিন্তু নয় বাবা। যদি পড়াশোনা করে শুধুমাত্র প্রকৃত মানুষ হতো, তাহলে সমাজের বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো না। মানি তাই গৌর হরিব। এই যে কিছুদিন আগে আজকাল খবরে যেটা আরজিকরের ঘটনা প্রতিনিয়ত যেটা ঘুরছে, ভেবে দেখো কতটা নৃশংস খুন করা হয়েছে। তাহলে আজকে এটা বুঝতে হবে, তারা তো শিক্ষিত মানুষ মা, এমনি এমনি ডাক্তার হয়নি, এমনি এমনি পদে বসেনি, তারা যথেষ্ট শিক্ষিত। তাহলে এতটা শিক্ষিত হওয়া সত্ত্বেও এই কাজগুলো তারা কেমন করে ঘটালো? তাহলে এটাই কিন্তু প্রকৃত শিক্ষা নয় মা। শুধু কয়েকটা বই পড়লাম, নামি দামি ডিগ্রি পেলাম, তাহলে আমি শিক্ষিত হলাম না বাবা। সন্তানকে যদি প্রকৃত অর্থে তোমাকে মানুষ করতে হয়, জাগতিক শিক্ষা যেমন তাকে অবশ্যই দেওয়া প্রয়োজন, তার পাশাপাশি তাকে পরমার্থিক শিক্ষাও দিতে হবে বাবা। যে সন্তান পরমার্থিক শিক্ষা, জাগতিক শিক্ষা, দুই শিক্ষায় শিক্ষিত হতে পারে, সে কিন্তু সমাজের বুকে এমন হানিকারক ঘটনা কখনো ঘটাতে পারে না। দেখো, একজন ভক্ত সন্তান যদি তোমার ঘরে থাকে, মায়ের সঙ্গে কেমনভাবে কথা বলতে হবে, কেমনভাবে তাকে সম্মান দিতে হবে, কেমনভাবে তাদের বাক্য পালন করতে হবে, যদি এতটুকু কিঞ্চিত পরমার্থিক শিক্ষাও সে পায় না মা, তাহলে পিতামাতার সঙ্গে কিন্তু কখনো কোনো দুর্ব্যবহার সেই সন্তান করতে পারে না মা। কারণ তার মনের মধ্যে থেকে আমার মহাপ্রভু সাড়া দিয়ে তাকে জানিয়ে দেবে, এ জগতে তিন প্রকারের গুরু থাকে বাবা। ভগবান স্বয়ং সুদামাকে শিক্ষা দিয়েছিলেন। প্রথম গুরুকে পিতামাতা আদি গুরু জন্ম যাহা হইতে। এই জগতে আমাদের প্রত্যেকটা মানুষের প্রথম গুরু হলেন আমাদের পিতামাতা। এমনও সন্তান আছে যারা পিতামাতাকে ভক্তি করে না বাবা, অথচ দেখো মঠ মন্দিরে যে ভগবানকে সেবা দিচ্ছে, পুজো দিচ্ছে, জানবে সেই সেবা ভগবান কখনো নেয় না যেই সন্তান নিজের পিতামাতাকে ভক্তি করতে পারে না। তাই ভগবান স্বয়ং বললেন পিতামাতা আদি গুরু জন্ম যাহা হইতে। দ্বিতীয় গুরু কে বাবা? শিক্ষা গুরু, দীক্ষা গুরু, ইনি হলেন দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু কে বাবা? অন্তর্যামী রূপে
স্বয়ং ভগবান। যেমন আমরা যদি কোনো ভালো কাজ করতে যাই, দেখবে আমাদের মনের মধ্যে থেকে যেমন একটা আনন্দ হয় বাবা, তাই না? আবার তুমি যদি কোনো খারাপ কাজ করতে যাও, দেখবে তোমার মন থেকে কে যেন একটা বাধা দিয়ে দেয় যে না, এই কাজটা করিস না, হয়তো মায়েরা। তাহলে এই যে যে তোমাকে বাধা দিচ্ছে, জানবে তিনি হলেন পরমাত্মা রূপে আমার তৃতীয় গুরু অন্তর্যামী ভগবান। হরি বল, হরি বল। তাহলে আমাদের প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি পরমার্থিক শিক্ষাও তাকে দান করতে হবে মা। তাহলেই আমাদের সমাজটা আরো সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে। আমরা নতুন সমাজ আমরা তৈরি করতে পারবো। তাই আজ বৈষ্ণব মহাজন কলম দিলে চারি বেদ সুন্দর রচনা পড়িয়াছ যে জল, সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথাকার অধ্যয়ন লোচন বিহীন জন দরপনে অন্ধের কিবা কাজে। তাই আজ আবার তিনি কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো। কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে আমার সেই যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেবে ভনে, সেই তো সকলি জানে। দিতে ভনে সেই তো সকলি জানে। অনেকে বলি সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার কিছুই জানতে লাগে না, কিছুই লাগে না রে, তার কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সারি জেনেছে, বলি এ সংসারকে অসার ভেবে। সারি করেছে সারি জেনে যেজন গৌর চরণ সারি করেছে, সংসারকে অসার ভেবে। যেজন গৌর চরণ সারি করেছে, বলি এ সংসারকে অসার ভেবে। গৌর চরণ সারি করেছে, এ সংসারে অসার ভেবে। গৌর চরণ সারি করেছে। আরে বলিতে কিছু রাখে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতা